নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তাই আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। প্রত্যেক দিনকার মতো সমস্ত কাজ ধাজ, স্নান পূজা সমস্ত কিছু শেষ, ওইদিকে চা খাওয়া হয়ে গেছে। তো এখানে হয়েছে ভাতটা বসিয়েছি, আর কালকের কিছুটা ভাত রয়েছে। তো রাতের থাকা ভাত দিয়ে কিন্তু আবারও ভাত রান্না করা যায়, অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো সেই জিনিসটাই আজকে শেয়ার করলাম আর কি, অনেকের হয়তো কাজেও লাগতে পারে। তো জলটা যখন ভালো করে ফুটে যায় তখন কিন্তু চালটা দিতে হবে, এমন না যে জলটা একটু গরম হলেই চালটা দেওয়া যাবে। তো ওইদিকে কিন্তু চালটা 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পর ভাতটা দিয়ে দিতে হবে। আর ভাতটা দিয়েই বেশিক্ষণ রাখা যাবে না, ওই আবার 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রত্যেক দিনের যে ভাতটা হয় ওটার থেকে একটু শক্ত থাকতে হবে, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হবে, আর কেউ বুঝতেই পারবে না যে এর সাথে ভাত দেওয়া হয়েছিল। আসলে একটু কায়দা করে যদি বানানো যায় ভাতটা একদম ঝরঝরা হয়। তো আমাদের বাড়িতে তো প্রায়শই অনুষ্ঠান হয়ে থাকে সকলেরই। তো রাতের কিন্তু ভাত এরকম করে রান্না করলে একদমই কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, সঙ্গে চিকেনও বসিয়ে দিলাম। আর আগে তো ডাল হয়েছিল, আর বেগুন পোড়া করেছি, আর কলা সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য। তো সমস্ত কিছু শেষ করে আমি তো স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম। তারপরে অনেকটাই সময় হয়েছে, তো এখানে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আজকাল শীতকালে না ভর্তা বাটা এসব দিয়েই যেন বেশি ভালো লাগে। আর এটা কিন্তু শীতলের ভর্তা, শীতলটাকে কড়াইতে ভেজে বাটনায় ভর্তা করে নিয়েছি, পেঁয়াজ ধনেপাতা লঙ্কা দিয়ে। তো খাওয়া দাওয়ার পরে লেগে পড়েছি আবার কাজে। তো ঘর তোর তো অনেকটাই আমি অন্য রুমগুলা পরিষ্কার গুছিয়ে টুছিয়ে এসেছি, এই ঘরটাকে আজকে ঠিকঠাক করব। তো ঘরের মধ্যে এরকম প্রায় র্যাকের মধ্যে বা ড্রয়ার ওয়ার্ড্রপের মধ্যে এরকম জিনিস থাকে যেগুলো আর কাজেরই না, ফেলে দিতে লাগে। তো সেগুলো তো বাচ্চারা জমিয়ে রাখে, কাগজ বাক্স কত কিছুই থাকে। তো মাঝে মাঝে এগুলা চেক করি যে কোনটা খালি কোনটা ফেলা যায়, দেখতে ভীষণই খারাপ লাগছিল। তো ভাবলাম যে এগুলাকে যা ফেলার ফেলে দিই, আর যেটা রাখার রেখে দিই। তো একটাকে ধুলবালু ভরেছিল, তো জল দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর এই রুমটার মধ্যে তেমন তো কোনো জিনিসপত্র নেই, অনেকটাই বড়, সব থেকে এই রুমটাই বেশি বড়। আর এর মধ্যে টেবিলের সংখ্যাটা বেশি হয়ে গেছে বলে একটা টেবিল সরিয়ে দেব। তো ভাবছি ওই র্যাকটার মধ্যেই যে বক্সগুলো আছে তো ওইগুলা রেখে দেবো আর কি, আর এটাকে অন্য রুমে নিয়ে যাব। তো প্রত্যেক দিনই অল্প অল্প করে তো ডাস্টিং করতেই হয়, আর সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তো ক্যামেরাবন্দি করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর কাজে কিন্তু অনেকটাই লেট হয়। তো যারা আমার পরিবারে নতুন হয়ে আসছে অনেক অনেক স্বাগত, ধৈর্য ধরে থেকে যেও। আর যারা এসেই আবার নিজের উপহার নিয়ে চলে যাচ্ছ, এরকম করো না। আমি কিন্তু তোমাদের সাথে এরকম একদমই করব না, তোমাদের যে যা করার করতে থাকো। তো কেউ একটা উপহার নিয়ে গিয়ে আবার কারোরটা কেটে দেওয়া, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তো মনে করে চালাকি করে যারা করে, আমরা তো একদম বুঝতেই পারি না। তো যাই হোক, এখানে কিছুটা গার্ডার নিয়েছি, আর তারগুলো এরকম কিন্তু ঝুলে থাকলে একদমই ভালো লাগে না।
তো আগেও এরকম পেঁচানো ছিল, কিন্তু আমার ছেলে গার্ডার খুলে নিয়ে তারটাকে এরকম করে ঝুলিয়ে রেখে দিয়েছিল, আর দেখতে এতটাই বাজে লাগে কি বলবো। তো ছোট ছোট জিনিস এগুলো যদি আমরা ফলো করি, ঘর দুয়ার কিন্তু একদম পরিপাটি, আর বোঝাই যায় না কোথায় কি আছে। তো এই যে এতক্ষণ কীরকম লাগছিল জায়গাটা, আর এখন কিন্তু বোঝাই যাচ্ছে না পেছনে কি তার আছে না কি আছে। তো আপাতত টিভি রিচার্জ করছি না, সেই জন্য সমস্ত কিছু খুলে টুলে এভাবে রেখে দিচ্ছি আর কি। আর ধুলের কথা তো বলে লাভই নেই, এটা সবার বাড়িরই মানে ঘর ঘর কি যেটা হয় কাহানি সেটাই। তো এখানে পিস্তার যে মানে উপরের খোসা ছিল সেগুলা দিয়ে মানে ফ্লাওয়ার আগেই বানিয়ে রেখেছিলাম, যেটাকে কমপ্লিট করব আরও অনেকগুলা করে পাতা দিয়ে একটা সুন্দর কিছু বানাবো। তো সেই সময়টুকু পাচ্ছি না, কারণ শীতকাল যেহেতু দিনটা অনেকটাই ছোট, এই সমস্ত ছোটোখাটো কাজ করতে করতেই যেন দিনটা চলে যায়, আর এখন তো আস্তে আস্তে আরও ছোট হতে থাকবে। তো এই গাছগুলা নিচে পড়েছিল, বিশেষ করে যেটা প্লাম প্লান্ট এনেছিলাম, আর ইঁদুরে তো কেটেই দিয়েছিল। তো ভাবছিলাম যে গাছটা কিসের উপরে রাখা যায়, তো এই ছোট টেবিলটা ঘরের কোনায় পড়েই ছিল। তো ভাবলাম যে এটাকে এটার উপরে রেখে দিয়ে এই জায়গাটা খালি থাকার থেকে একটু দেখতে ভালো লাগবে, আর ঘরের মধ্যে কিছু থাক আর না থাক, গাছগাছালি থাকলে ঘরের লুকটাই অন্যরকম হয়, আর মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যেটা চোখের তৃপ্তি সেটা কিন্তু মনের তৃপ্তি। আমার মনে হয় চোখে দেখে যেটা ভালো লাগে না, মনটা কিন্তু অনেকটাই শান্তি পায়। আর এই জায়গাটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আর একটু গুছিয়ে রাখলাম, ওই যে চোখের তৃপ্তিটা, সেটার জন্যই। তো তার আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে গানটা নাকি খুব ভালো লেগেছে তোমাদের অনেকেরই, আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তোমাদের কমেন্ট পেয়ে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো যাই হোক, এভাবেই তোমাদের ভালোবাসা আমার উপরে যেন থাকে সর্বদাই, আর আমিও কিন্তু সবার সাথেই সবসময় ভালোবাসা দিয়েই চলতে থাকি। হয়তো কাউকে আমি পুরোভাবে বোঝাতে পারি না, আর যাদের বিশ্বাস আছে একটু লাভ চিহ্নতে কিন্তু বিশ্বাস হয়, আর যাদের বিশ্বাস করাতে পারবো না শুরু শেষ কিংবা পুরো কাহিনী ডিটেলস লিখে দিলেও বিশ্বাস করাতে পারবো না। তো সব কিছু বিশ্বাসের উপর নির্ভর করে। তো যাই হোক, এখানে জায়গাটা কিন্তু ঠাকুরঘরের যে জায়গাটা একটু হিবিজিবি হয়েছিল, তো এখানে ছোট একটা টেবিল যেটা র্যাকের মতো ছিল, সেটাকে জিনিসপত্রগুলি উপর নিচ রেখে জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, আর যে জিনিসগুলি ফেলা সেটাকে এক সাইডে রেখে দিয়েছি। তো এখানেও এরকম জিনিস হয়ে যায় ঠাকুর ঘরে যে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে লাগবে, তো সেই জন্য এক জায়গায় জমা করে রেখেছি। তো এখানে যে কফির যে বাক্সগুলা ছিল সেগুলাকে ভাবলাম যে একবার ফেলে দিই, তারপর মাথায় আসলো এটাকে ফেলবো না, কিছু একটা কাজে লাগাই। তো সেটাকে আমি কেন মানে ফেলে দিয়েই বা কী করবো, আর যদি একটু কাজে লাগিয়ে রাখি সেটা তো অনেকটাই কাজে আসবে, মানে বিনা পয়সাতে যেটা আমার কাজে লেগে গেল আর কি। তো এখানে কিছুটা পিন মেরে দিলাম। তো পিন মারার পর কিন্তু অনেকটাই মানে শক্ত হয়ে গেছে, তো দুটোই ছিল, দুটোই আমি মানে নিয়ে নিলাম আর কি। তো চাইলে এগুলাকে কোনো কিছু দিয়ে কভার করতে পারতাম, তো এখন আর কভার করার কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে এভাবে কোনো সমস্যা নেই, ঘরেই থাকবে, আর বেশি দিন তো আর যাবে না, তারপর আবার ফেলেই দিতে হবে। তো সেই বাক্সগুলো রাখার কারণ হয়েছে এই যে শীতকালে সমস্ত তেল ব্যবহার করা হচ্ছে, আর এই জায়গাগুলো খুবই মানে খারাপ অবস্থা, প্রত্যেক দিন তেল পড়ে মানে নোংরা হয়ে থাকে, আর আমি প্রত্যেক দিন মুছি। তো ভাবলাম যে এই বাক্সগুলার মানে মধ্যেই যে তেলের কৌটাগুলো যদি রেখে দিই তাহলে কেমন হবে, তো সেটাই ভাবছিলাম আর কি।
এই ড্রয়ারটারও অবস্থা খুবই শোচনীয়। তো সমস্ত ফার্নিচারই অনেক পুরানো হয়েছে, জল বৃষ্টি কাদায় সেগুলো নষ্ট হয়ে গেছে। তো যতক্ষণ ইউজ করা যায় ইউজ করতেই থাকবো, কারণ বাবা যে কত কষ্ট করে একটা মেয়েকে বিয়ে দেয়, আর সেই রক্তে মাংসে গড়া সেই পয়সা দিয়ে যে সবই কিছু কেনা, সেই জন্য ফেলতেও কোনো কিছু ইচ্ছে করে না। সব কিছুর মধ্যে একটা মায়া যেন জুড়ে রয়েছে। তো যাই হোক, এখানে আমি এটাকেও মানে কিছুটা কাগজ দিয়ে তারপর উপরে একটু পলিথিন যে পেপারগুলো হয় সেগুলো বিছিয়ে দিয়েছি, কারণ সিঁদুর পাউডার এসব তো পড়তেই থাকে, আর আমি মাঝে মাঝে ধুয়েও থাকি। এই ড্রয়ারটা কিন্তু ধোয়ার পরও এটা রং চেঞ্জ হয় না, এরকমই আছে। তো যাই হোক, এখন যেভাবে আছে সেটাকেই আমি মানে শূন্য বাজেটের মধ্যে যেটা হয় এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার বাড়ি, আমার ঘর আমার মনের মতন করে রাখারই চেষ্টা করি। তো বেশি কিছু জানি না, যেটুকুই জানি তোমাদের সঙ্গে শেয়ার করি। কারোর কাজেও লাগতে পারে, কারোর ভালোও লাগতে পারে, তাই না? তো এই দেখো, আমার কাছে তো এখন ভালোই লাগছে যে হাতের কাছে সবগুলো পেয়ে গেছি, আর উলট পালট হয়ে তো আগে পড়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে কোনো অংশ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে।